হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে ডিএ মামলায় নতুন পরিবর্তন। সুপ্রিম কোর্টে কত নম্বরে উঠবে? সুখবর পাবেন কি সরকারি কর্মচারীরা? তো আজকের সমস্ত কিছু কোশ্চেন বা সমস্ত কিছু প্রশ্নের উত্তর আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে। সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ মামলার পরিবর্তন হলো। সুপ্রিম কোর্টে ঠিক কত নম্বরে উঠবে সেই মামলা বা উঠতে চলেছে তা জানিয়ে দেওয়া হলো শীর্ষ আদালতের তরফে। কবে এবং কোথায় কত নম্বরে ডিএ মামলা উঠবে তা জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা কোন বেঞ্চে উঠবে, কত নম্বরে মামলাটি উঠবে, সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে কিন্তু সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তথ্য অনুযায়ী বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠবে। কত তারিখে উঠবে? গত 3 নভেম্বর শেষবার যখন ডিএ মামলার শুনানি হয়েছিল, তখন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সঞ্জয় কারোলার বেঞ্চে উঠেছিল এই মামলা। বৃহস্পতিবার রাতেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আগামী 5 ফেব্রুয়ারি কাজ লিস্ট প্রকাশিত হয়েছে। কাজ লিস্ট অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টে 6 নম্বর আদালত কক্ষে ডিএ মামলা উঠবে। সিরিয়াল নম্বর ছিল 60। বুঝতেই পারছেন, এখানে সিরিয়াল নম্বর কিন্তু 60। ডিএ মামলার পরে বিচারপতির রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চ আরও কয়েকটি মামলা ওঠে। সেদিন মোট 70টি মামলা উঠবে বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে। 70খানা মামলা কিন্তু উঠবে। আরও কি বলা হয়েছে? বিষয়টি নিয়ে ডিএ মামলার সাথে যুক্ত থাকা রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের ফেডারেশন বা অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী সোমবার ডিএ মামলার 11তম শুনানি হতে চলেছে। সুপ্রিম কোর্টে যে মামলার সূত্রপাত হয়েছিল 2022 সালের নভেম্বরে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশনের ভিত্তিতে, তারপর থেকে সেই মামলা একাধিকবার পিছিয়ে গিয়েছে। আদালতে 2016 সালে থেকে আইনি লড়াই শুরু হয়েছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে অর্থাৎ স্যাটে মামলা দায় করেছিলেন কনফেডারেশন। তারপরে কলকাতা হাইকোর্টে গড়িয়েছিল মামলা। 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীর বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারপর সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য সরকার, এবং তারপরে সেই মামলার শুনানি একাধিকবার পিছিয়ে যাওয়ার পরে বিস্তারিত শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টে। সেই মতো 3 নভেম্বর সুপ্রিম কোর্টে মামলা উঠেছিল, কিন্তু সেদিন শুনানি পিছিয়ে গিয়েছিল। তারপর সোমবার ফের সেই মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারী অর্থাৎ আশা এবং তার শীর্ষ আদালতে সুখবর মিলবে, বকেয়া ডিএ হাতে আসতে চলছে। তো বুঝতেই পারছেন, খুব শীঘ্রই কিন্তু বকেয়া ডিএ আসতে চলেছে প্রতিটি সরকারি কর্মচারীর হাতে। তো আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল ঘন্টাকে প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।